হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ভিডিওয় আসা কারা কারা ছিলে বা কারা ছিলে না সেটা ঠিক জানি না। তো যারা আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানিও। এখন আছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ রান্না বান্না চলছে। যা যা কাজ, বাড়ির সব কিছুই কাজ চলছে। তো কী কী রান্না হচ্ছে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কী কী রান্না হচ্ছে সেরকমভাবে রান্না হচ্ছে ওই আর কি। আর হ্যাঁ, চলো আজকে একটা কথা বলেই ফেলি। এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু আমার অনেক দিন আগে করার ভিডিও। হয়ে গেল মাসের প্রথমে, মানে বৈশাখের 8 তারিখ আর ইংরাজির 22 তারিখ। আর এই ভিডিওটা কেন এতদিন নিই না, কারণ অনেক ভিডিও স্টকে রয়ে গিয়েছিল, তাই এই ভিডিওটা হয়ে ওঠে না, পরকে পর তো দিতে হবে। সেই জন্য আমি চলে আসছি এই ভিডিওটা নিয়ে আজকেই। তো আজকে দেখছো তোমাদের দাদাভাই মাছ এনেছে, আর এটা হচ্ছে বাবান সোনার জন্য কলা এনেছে বাবা বাজার থেকে। আর মাছ আনতে যেয়ে লাল লাল টমেটো দেখছো কিনে এনেছে এই যে। আর টমেটো তো আমার খুবই ভালো লাগে, যে কোনো তরকারি টমেটো ছাড়া কিছুই কি আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখছো ডালটা ফুটছে, এখানে আমি আজকে মুগের ডাল বানাচ্ছি, মুগের ডাল হবে। আর এখানে দেখছো মাছ ভাজা শুরু হয়ে গেছে। মাছটা তোমাদেরকে তখন কাঁচা মাছ দেখালাম, তা মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর কিছু দুটো ভাজা হয়ে গেছে, আর দুটো ভাজা হচ্ছে, আর একটা আছে। যেহেতু আমরা 5 জন আছি বাবান সোনাকে নিয়ে, দুটো দুটো করে ভাজছে। আর এদিকে দেখছো আমাদের মাছের ঝালটা হয়ে গেল, আর বাবান সোনার জন্য জাস্ট ভাজা তুলে রেখে দিয়েছি, ব্যাস। এখানে আছে দেখছো 1 পিস মাছ ভাজা আছে, এটা হচ্ছে বাবান সোনার জন্য। আর চচ্চড়ি করেছি, আর বানিয়েছি বিরির ডাল। তো এই বিরির ডালে আলু, পেঁপে, গাজর, বটবটি, কলাই সব কিছু দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে বাবান সোনাকে আজকে খাইয়ে দেব। আজকে আর ঝোল করি না ওর জন্য। ব্যাস, আজকের এইটুকুই রান্না। এখন দেখতো স্নান টান করে চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। তো কিছু কথা বলতে এলাম, তো দেখছো আমি এখানে তো বক বক তো করছি, কিন্তু কোনো কথা কি তোমরা বুঝতে পারছো? যে লাইটটা আসছিল দরজার ওখানটা, সেজন্য মানে মুখটা ঝাপসা করা হয়ে যাচ্ছিল কিরকম একটা। তো দেখছো এখন চলে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর কি করছি সেটা তোমরা দেখবে। দেখো কাটা, মানে সাজগোজ সব দেখছি আর কি। সাজগোজ দেখছি একটাই কারণ, তো জানো মানে সাজগোজ দেখার, মেয়েদের সাজগোজ দেখার টাইম কম। মেয়েদের তো সবসময় সাজগোজ দেখার টাইম, কিন্তু তবুও মানে এমন একটা মুহূর্ত সময় তখন বেশি সাজগোজ হয়, তাই না? তা এখন আমি দেখছি এতগুলো কাঁটা আমি বাছছিলাম, মানে কোনগুলো কি ভালো আর কোনগুলো কি খারাপ আর কি। খারাপ নয় একটাও, মানে মোটামুটি তারই মধ্যে কোনগুলো ভালো আছে সেই আর কি। তো দেখছি, কারণ হচ্ছে চলো তোমাদেরকে বলেই দিই। আমার ছোটোবেলাকার বান্ধবীর আজ হচ্ছে বিয়ে, আর তো আমার বলেছে, সেজন্য আজকে সন্ধ্যার দিকেই বেরিয়ে যাব। সন্ধ্যার দিকে নয়, এখন তো সাজগোজ করতে করতেই তো প্রায় 7:30 8টা বেজে যাবে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি নিতে পারি। তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব, যাতে মানে আমার যবে থেকে বলেছে, মানে তবে থেকে 3 গুঞ্জনে কবে যাব, মানে সবাই একসাথে দেখা হবে। ধরো এমন এমন সময় দেখা হয়েছে, ধরো সবাইকে দেখা হয় না। আর ওর বিয়েতে সবাইকে বলেছে, আমার সমস্ত বান্ধবী বন্ধুদেরকে, তো সবার সাথে দেখা হবে। সবটা কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে। আর আমার তো খুব এক্সাইটেড লাগছে, আর তোমরাও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, ওকে? আর কি শাড়ি পরবো না পরবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। শাড়ি আপাতত এখন বের করি না, মানে বের করলে তারপরে তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, এইগুলো আগে, তার আগে গুছিয়ে নিই। এই ছোট্ট একটা বক্সের মধ্যে এগুলো রেখেছিলাম, আর যেগুলো বাদবাকি এগুলো মানে এগুলো মানে বেছেছি সেগুলো রেখে দিয়েছি, আর এগুলো সব এখানে রেখে দিই। তো সাজগোজ সব দেখা দেখি হচ্ছে, তো কী কী সাজগোজ দেখলাম সেটা তোমাদেরকে দেখার, মানে সিলেক্ট করলাম কী কী। হাঁটা চলছে বলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে না, কিছু অল্প অল্প জিনিস। আর এখানে দেখছো একটা হার বের করেছি,
এখানে আছে, এটা দেখছো কোমরবন্ধনী, আমার এটা বিয়ের কোমরবন্ধনী। আর একটা দেখছো এটা কি বলে ভুলেও গেলাম, বিউটি ব্লেন্ডার। আর এখানে দেখছো কিছু সাজগোজ, এখানে আর ফুলটা রেখেছি, কারণ এখানে যে ফুলটা রেখেছি দেখছো, তোমার দাদাভাইকে বলেছি একটা ফুল আনার কথা, কিন্তু সে যদি ভুলে যায় বা কিংবা না পায় তাহলে আর কি করা যাবে। তাই এই প্লাস্টিক গোলাপগুলো দেখবে, গোলাপগুলো খুব সুন্দর, এই যে দেখো কাঁটার মতন, এইগুলোকে রেখেছি, যে যা যা পড়েই গেল। পেপার, চলো একে একে সব দেখা, মানে সব গোছগাছ করা হয়ে গেছে, যা বিছানাটাই ভিজে গেল। আই দেখো এই আপেলটা দেখছো ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি খাবো বলে, তো ফ্রিজের যে জলটা ছিল বিছানাটা ভিজেই গেল পুরো, বুঝতে পারি না যে ভিজে যাবে বলে বিছানাটা। আর এখানে এক বোতল জল রাখা আছে। আর এই যে দেখছো কাঁটা, সেফটি পিন, এখানে এখানে আছে এগুলো ক্লিপ, সাইড ক্লিপ, কাঁটাগুলো এক গাদা বের করে দিয়েছে। এই দেখো রেডি হতে চলে এলাম। তো এই মানে এখন 7টা বেজে গেছে, তো অনেক দেরি হয়ে গেল। কারণটা কী আর বলবো বলো, ঘুরতে ঘুরতে এদিক সেদিক করতে করতে দেরি হয়ে গেল। আর তোমাদেরকে বলেছিলাম যে একটা আমি শাড়ি পরবো, এই শাড়িটা পরবো, এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি। আর তো চলো বেশি বক বক করতে পারবো না, কিন্তু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, আর দাঁড়ানোর আছে এটা সেটা, মানে দোকানে আমি সব দাঁড়ানো আছে। তো চলো এখন চটপট করে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে। আমি এখন দেখছো পুরো রেডি হয়ে গেছি ফুল, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে একটা তখন দেখালাম যে পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছি, সাপটা করে পরি না, জাস্ট ডান সাইড দিয়ে শাড়িটা পরেছি। তো কেমন লাগছে নাই, কেমন লাগছে জানিও। বাড়ি থেকে বেরিয়ে একেবারে চলে এলাম দোকানে। দোকানে তো একটা গিফট কিনতেই হবে, তাই না? তো কার বিয়ে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি। তো ছোট্টবেলাকার বান্ধবীর বিয়ে, মানে খুব এক্সাইটেডে আছি। আর এতটা গরম পড়েছে, মানে যাকে বলে মেকআপ ঘুরলে চলে আসছে যাকে বলে। তো বকবক করতে করতে একেবারে গিফট নিয়ে চলে এলাম বান্ধবীর কাছে। তো আমার গিফট দেওয়াও হয়ে গেছে, অনেক ছবি ছাপা তোলা হয়েছে। তারপরে একে একে লোকজন আসতে শুরু করেছে, আমরা তখন নেমে পড়েছিলাম, আর সেই সময় আর ভিডিও করা হয় না। আর যারা অবশ্যই দেখতে চাও, আমরা অনেক ছবি তুলেছি, যারা অবশ্যই ছবি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ছবি আমি দিয়ে দেব। আর এখানে দেখছো আমার প্রচুর বন্ধু বান্ধবরা আসছে, মানে যাদের সাথে আমাদের ছোটোবেলাকার সব ফ্রেন্ড আর স্কুলে সব পড়াশোনা হয়েছে সবাই আসছে। তো দারুণ মজা হয়েছে, দারুণ, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না একেবারে। তো ফ্রেন্ডস আমি এই মাত্র এলাম, আর বিয়ে ঘরে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি না। আর বিয়ে ঘরে সেরকমভাবে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে, মানে গেলাম যে সবাইকে যে দেখে এতটা আনন্দের মুহূর্তে, মানে একটু একটু করে ধরো আমি ভিডিওটা করেছি, আর কোনো ভিডিও করা হয় না। যা যা ছবি তুলেছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো মানে কী বলবো, ভিডিওটা করা হয় না, সেটাও একটু মনটা খারাপ লাগে। আর দেখবো লাস্টের দিকে আমি দূর থেকে একটু ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনকার মতো টাটা বাই বাই করছি, সবাইকে গুড নাইট। তো চলো সব সাজ পোশাকগুলো সব খুলি, টাটা, গুড নাইট সবাইকে।